বক্তব্য দেব না, দুই তিনটা বিষয় বলতে চাই, যেটা আমাদের রাশেদ ভাই ইতিমধ্যে বলেছেন যে সরকার থেকে শুরু করে এনজিও কর্মী সবাই বলে যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা নিশ্চয়ই জানেন রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু মিডল ইস্ট হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় সোর্স। কিন্তু দুঃখজনক যে সবাই বলছে, টকশোতে বলছেন, পত্রপত্রিকায় লিখছে, নিউজ হচ্ছে, আলোচনায় হচ্ছে যে এই শ্রমজীবী মানুষের, এই অভিবাসীদেরকে আমরা সঠিক সেবা দিতে পারছি না, তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারছি না। যেমন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন, অনেকেই এটা জানেন, মিলন ভাই পিএইচডি করেছেন মালয়েশিয়াতে, মালয়েশিয়া নেপাল থেকে মিডল ইস্টে যায় 90,000 টাকায়, 1,10,000 টাকায়, অথচ আমাদের দেশে থেকে যাওয়া লাগতেছে তার 4 থেকে 5 লাখ, আবার কখনো 6 লাখ। তো মালয়েশিয়া, নেপাল থেকে, ভারত থেকে গেলে আমাদের দেশে কেন এই 5 গুণ 6 গুণ ব্যয় হচ্ছে? সিন্ডিকেটের কারণে। কতিপয় মানুষ সিন্ডিকেট করে এই সমস্ত বাজার, আজকে রোজার মাসে দ্রব্যমূল্যের কথা বলছেন, এগুলো আমরা প্রতিনিয়ত বলছি, সবাই জানে, সবাই দেখে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেটা প্রবাসীদের কথা বললাম, যে মালয়েশিয়ার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে তারা কলিং ভিসায় আপনার এখান থেকে শ্রমিক নেবে। সরকারও এখান থেকে নির্ধারণ করে দিল 78,000 টাকায়। একটা লোক দেখাতে পারবেন 78,000 টাকায় মালয়েশিয়া যেতে পেরেছে? পারে নাই। বরঞ্চ 20টা এজেন্সিকে তারা এই দায়িত্ব দিয়েছে, আর 20টা এজেন্সি ঠিকই 4 লাখ টাকা 5 লাখ টাকা করে নিয়েছে। তাহলে এইখানে আপনি 100 জন মানুষ যদি ধরেন, 78,000টা 1 লাখ ধরলাম, তাহলে যে 4 লাখ করে নিচ্ছে, আরো 3 লাখ করে বেশি। 100 জন মানুষের কাছ থেকে যদি 3 লাখ টাকা করে নেয়, কয় টাকা হয়? তাহলে এই টাকার ভাগ তো মন্ত্রী, সচিব, আরো যারা পরিচালক, উপপরিচালক সবাই পাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করেও সবাই, ছোটখাটো অফিসার সবাই পায়। যে কারণে যে পায় সেই মুখ বন্ধ করে রাখে, কেউ কথা বলে না, কার্যকর পদক্ষেপ নেয় না। শুধুমাত্র এই টেলিভিশন, টকশো, বক্তব্য, বিবৃতি, যেটা সীমাবদ্ধ থাকে। আমাদের দেশের প্রবাসীরা বিদেশে যদি আপনার যারা এখান থেকে ম্যান নিয়ে থাকে, ম্যান পাওয়ার, সেই সংস্থা, এজেন্সিও যদি শর্ত ভায়োলেট করে, বিশেষ করে মিডল ইস্ট থেকে যেভাবে নারীদের উপরে যে নির্যাতন, নিপীড়ন চালানো হয়, আমরা দেখি, এটা তো আমাদের জন্য লজ্জা হয় যে আমাদের দেশের নারী শ্রমিকদের সাথে এই আচরণ করা হচ্ছে, তারপরে আমরা ওখানে শ্রমিক পাঠাচ্ছি। আচ্ছা, আমরা পদক্ষেপ নিতে পারি না? আমরা কি ভিখারির জাতি নাকি যে এইভাবে যৌন নিপীড়ন করছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, আগুনে সেক দিচ্ছে, তারপরে আমরা সেখানে আমরা শ্রমিক পাঠাচ্ছি? অথচ আমরা যদি জবাব দিতে পারতাম যে আমার একটা শ্রমিক যদি ক্ষতিগ্রস্ত হয়, তোমার দেশে আমার শ্রমিক যাবে না, তারপর দেখে ওরা বাংলাদেশের চেয়ে পৃথিবীর কোনো দেশে সস্তা শ্রমিক এইভাবে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে সেই গাছটা দেখাতে পারতাম, তাহলে আমাদের শ্রমিকদের সাথে এই দুর্ব্যবহার করতো না। কিন্তু দুঃখজনক আমরা দেখেছি তো, মালয়েশিয়াতে আমাদের একজন শ্রমিক, আলোচিত একজন মানে লোক, তাকে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ করলো, যদিও সে আবার পরে আবার যাই হোক পল্লী মেরেছে, সেটা অন্য বিষয়। কিন্তু তার যখন সে কোভিডের সময় তাকে যখন অবরুদ্ধ করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশের যারা দায়িত্বশীল তারা কেউ কথা বলে নাই। বরঞ্চ তারা বলেছে যে একজন শ্রমিকের কারণে আমার শ্রমবাজার নষ্ট করব না। অথচ অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, রায়হান নামে একটা ছেলেকে। তারপরে সেটাকে পিক করলো আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও থেকে শুরু করে ইউনেস্কো, মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি আইন সহায়তা সংগঠন, সবাই তার পক্ষে দাঁড়ালো এবং সে নিরাপদে দেশে আসতে পারলো। আমাদের দেশ কিন্তু অ্যাভয়েড করে গেল। তো এইভাবে আমাদের দেশের শ্রমিকরা বিভিন্ন দেশে যারা শ্রম দিচ্ছে, না পাচ্ছে তাদের সঠিক মজুরি, না পাচ্ছে তাদের নাগরিক মর্যাদা, না পাচ্ছে বিদেশের মাটিতে গিয়ে সহযোগিতা। অথচ প্রত্যেকটা আপনার দূতাবাসে লেবার উইং থাকে, শ্রমিকদের স্পেশালি দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে। তো এখন কথা হচ্ছে যে তার মানে সমালোচনা করেই, খালি নেতিবাচকভাবে বলেই আমরা শেষ করে ফেলবো? আমরা সরকার গঠন করলে আমাদেরকে দেশ চালাতে হবে না? এই জায়গাগুলো ঠিক করতে হবে। যেই কারণে আজকের আলোচনা সভা, যে আজকে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যে 10 দফা দাবির কথা বলেছে, আমরা অবশ্যই যারা চেয়ারে বসে আছেন, দায়িত্বে বসে আছেন,
যতক্ষণ বসে আছেন আমরা আপনাদের প্রতি দাবি জানাবো, অনুরোধ করব, দেশের স্বার্থে, জাতির স্বার্থে অবশ্যই প্রবাসীদের এই সমস্যার সমাধানে তাদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য কাজ করুন, সেটা দেশের জন্য কাজ হবে। আজকে প্রবাসীদের কয়েকজন এখানে কথা বলেছেন, শামসুদ্দিন ভাই একজন লোক, দেন ওয়েস্টওয়ে